নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল মালডাঙ্গা মেমারিগামী বাস সাতগেছিয়ার সন্নিকটে। মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত ঝিকরা ও সাতগেছিয়ার মধ্যবর্তী মালডাঙ্গা মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো গাড়িকে ধাক্কা মারে এবং পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে গিয়ে বাসটি আটকে যায়। বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল এবং অপরদিকে টোটো গাড়িটি সাতগেছিয়ার দিকে যাচ্ছিল বলে জানা যায়। কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িটিকে ধাক্কা মেরে পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ও গাছের মধ্যে গিয়ে ধাক্কা মারে বলে জানা যায়। দুর্ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ও এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় বাস যাত্রীদের। বাস যাত্রী ও টোটো চালক সহ আনুমানিক ২৫ জনকে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তী পর্যায়ে প্রায় মোট ১৫ জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সূত্রে জানা যায় ৫ জন গুরুতর অসুস্থ। সূত্রে জানা যায় বাস চালকের নাম ধীরু সিট, বয়স আনুমানিক ৫৫ বছর, বাড়ি নাসিক গ্রামে। টোটো চালক সঞ্জীব মুর্মু, বাড়ি ঝিকরা, আনুমানিক বয়স ২৬ বছর। মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে পাহাড়হাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি রেখেছিলেন এবং ঘটনাস্থলে এসে উপস্থিত ছিলেন। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি ফাইজুল শেখ ও মৃত্যুঞ্জয় যশ, MBS নিউজ। বলছি দাদা, এখানে আপনি কি দেখলেন? সাতগেছিয়া মন্তেশ্বর রোডে আমার ট্রাক্টর গ্যারেজ আছে, গ্যারেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার একটা টোটোকে প্রথম মারে, টোটোটা মারার পর তারপর সামনে একটা মন্দির আর দুটো গাছ ছিল, গাছ দুটোকে মেরে উড়িয়ে দিয়েছে। বহু মানুষ ইনজুর হয়েছে। ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, টোটো ড্রাইভারেরও পজিশন খুবই খারাপ আছে। এই পজিশনে বর্তমানে সবাইকে পাঠানো হয়েছে হসপিটাল, এখনো খবর আসেনি কো। এই বলে আমি কথা বলে করছি। বলছি কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করলো? মেমারি মালডাঙ্গা। কোন দিক থেকে আসছিল? আপনার মালডাঙ্গা থেকে মেমারি যাচ্ছে। কি গাড়িটা কি? বাস। বাসে প্যাসেঞ্জার ছিল? হ্যাঁ, প্রচুর প্যাসেঞ্জার ছিল বাসে। ইনজোর হয়েছে বহুজন, তাদের করে হসপিটাল পাঠানো হয়েছে। সবাইকে নামিয়ে পুলিশকে ফোন করেছিলাম আমি প্রথমেই। পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসে পুলিশ যথারীতি কাজ করেছে, তার কাজ সে করে সবাইকে পাঠিয়ে দিয়েছে। বলছি আহতদের কারা উদ্ধার করলো? প্রশাসন না স্থানীয় মানুষ? স্থানীয় মানুষ, প্রশাসন, দুপক্ষেই সকল মিলিয়ে আমরা আহতদেরকে কোথায় পাঠানো হয়েছে বলতে পারবেন? পাহাড়হাটি হসপিটাল টু মেমারি, দু জায়গায় গেছে আপনার, পাহাড়হাটি টু মেমারি। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম শেখ মফিজুল। কোথায় বাড়ি আপনার? ঝিকরা বাড়ি। আর এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? সাতগেছিয়া বাজার। বাহ। বলছি দিদি, আজ এখানে কি দেখলেন আপনি? এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট। তো বাসটা আসছিল প্যাসেঞ্জার নিয়ে, সামনে একটা টোটো ছিল, সেটাকে মেরেছে। মারার পর একটা মন্দিরে ধাক্কা মেরেছে। তা না হলে হয়তো বহু মানুষের এখানে ক্ষয়ক্ষতি হতো। সাতগেছিয়া এক অঞ্চলের অঞ্চল সভাপতি। আচ্ছা, বাস আজকে 4:30টার সময় বাসন্তী গাড়িটা মালডাঙ্গা থেকে মেমারির দিকে যাচ্ছে এবং সাতগেছিয়া থেকে একটা ঝিগড়ের টোটো যাচ্ছে ঝিগড়ের দিকে। মাঝখানে এখানে কালী মন্দির বলে একটা জায়গা আছে, কালী মন্দিরের মন্দির রয়েছে। সামনাসামনি এবং বাসটি মন্দিরে গিয়ে আছে। এটাই ঘটনা। টোটোর ড্রাইভারটা লেগেছে এবং বাসের ড্রাইভারটার ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে বলতে পারবেন? দু চারজনের হাতে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে। আচ্ছা, আপনি প্যাসেঞ্জার, বাসের দু একজন প্যাসেঞ্জার আছে। আপনার নাম পরিচয়? আমি সফল মন্ডল, আমার বাড়ি। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? সাতগেছিয়া বাজারে ঢোকার ক্যানেল পারে ঘটেছে ঘটনাটা ঘটেছে টোটোর সঙ্গে গাছে লাগিয়ে দিয়েছে, গাড়ি চলে গেছে। কি বাস? বাস। বাসটা কোন দিক থেকে আসছিল? ওই কুসুঙ্গা থেকে সাতগেছে। কুসুঙ্গা থেকে সাতগেছে। আমি বাসই ছিলেন? হ্যাঁ, বাসই ছিলাম। কতজন মতন প্যাসেঞ্জার ছিল মোটামুটি? কতগুলো ছিল তো প্রায় 50-60টা। বাসটা কি হয়েছে? বাসটা হয়েছে মানে
আসছিল কুসুঙ্গা থেকে যে টোটোর সঙ্গে গাছে নাম মেরে দিয়েছে। তো পুলিশ প্রশাসন গিয়েছিল? পুলিশ প্রশাসন লাস্টে। আচ্ছা, দিয়ে এখন কোন জায়গায়? এখন পারহাটি না হাসপাতাল। আপনি চিকিৎসা করলেন? হ্যাঁ, চিকিৎসা হয়েছে, ওষুধ দিকে দুটো, এখন মাথা ক্যান করতে হবে। এখন লাইভ আপনাকে ছেড়ে দিয়েছে? আমাকে ছেড়ে দিয়েছে, এখন কিছু বলে নাই। ওই দিয়ে থেকে ক্যান করলে প্রধান। আপনার বাড়ি কোথায়? বাড়ি মালম্বা মুলগ্রাম। আপনার নাম? আমার নাম জিয়াউল শেখ। কি শেখ? জিয়াউল শেখ।